বঙ্গাইগাঁওয়ের নতুন পাড়ায় দুর্গাপূজার প্রস্তুতি প্রায় শেষের দিকে। সম্প্রীতি ক্লাব দুর্গাপূজা কমিটির এবারের মণ্ডপ নির্মাণে বিশেষ আকর্ষণ। রাম মন্দিরের আদলে তৈরি হচ্ছে পুজো মণ্ডপ। প্রতি বছরের মতো এবছরও দেখা যাচ্ছে পুজো নিয়ে মহিলাদের ব্যাপক প্রস্তুতি। এ নিয়ে বঙ্গাইগাঁও থেকে সৌভিক নন্দীর এক প্রতিবেদন দেখুন। টিভি বাংলার প্রতিজন দর্শককে দুর্গাপূজার আগন্তুক শুভেচ্ছা। আমি বর্তমান উপস্থিত হয়েছি বঙ্গাইগাঁওর নতুন পাড়াস্থিত সম্প্রীতি ক্লাবে। আজ পঞ্চমীর দিন কিন্তু বঙ্গাইগাঁওর নতুন পাড়া এই সম্প্রীতি ক্লাবে ব্যাপক তোড়জোড় দেখা যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু তাদের মণ্ডপ প্রায় সম্পূর্ণ, প্রায় 80% কাজ কিন্তু তারা ইতিমধ্যে সম্পূর্ণ করেছে। রাম মন্দিরের আদলে কিন্তু তারা এবারে এই মণ্ডপ ফুটিয়ে তুলেছে। আমি আমার সহযোগীকে এই দৃশ্যাংশ তুলে ধরার জন্য অনুরোধ করব। ইতিমধ্যে কিন্তু তাদের প্যান্ডেলের কাজ প্রায় 80 থেকে 90% কিন্তু প্রায় সম্পূর্ণ হয়ে উঠেছে। বঙ্গাইগাঁওয়ের এই নতুন পাড়া সম্প্রীতি ক্লাবের আরো একটি বিশেষত্ব রয়েছে যে এখানে কিন্তু সম্পূর্ণ পুজোটাই কিন্তু মহিলাদের দ্বারা পরিচালিত হয়ে থাকে। মহিলারা ৮ ভাগ নিয়েই কিন্তু এই পূজা করে। এখানে আমি দুর্গা মন্দিরও দেখতে পাচ্ছি এবং দুর্গা মন্দিরে কিন্তু ইতিমধ্যে মূর্তি তারা এনেছে। দুর্গা মন্দিরের পরিবেশও কিন্তু খুব সুন্দরভাবে তারা সাজিয়ে তুলেছে। যেহেতু কালকে ষষ্ঠীতে দেবীর বোধনের কাজ শুরু হবে, সেই জন্য কিন্তু তাদের প্রস্তুতি কিন্তু প্রায় তুঙ্গে বললেই চলে। ইতিমধ্যে আমাদের এখানে কমিটির কিছু সদস্যরা রয়েছে, আমি কমিটির সদস্যদের থেকে বিস্তারিত জানবো তাদের এই পূজার বিষয়ে। নমস্কার, এনকেটিভি বাংলাতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আগন্তুক দুর্গাপূজার আপনাকে শুভেচ্ছা। আপনারা কিন্তু প্রতি বছরের মতো এই বছরও কিন্তু এবার দুর্গাপূজা উদযাপন করছেন। কি কি কার্যসূচি নিয়ে আপনারা এই দুর্গাপূজা করছেন, আর কি মানে কিভাবে আপনারা এবার দুর্গাপূজা উদযাপন করবেন, একটু যদি বিস্তারিতভাবে বলেন। বলতে আমাদের তো প্রত্যেক বছর চতুর্থীতে আনা হয় মাকে, তো এবার আমরা তৃতীয়াতে নিয়ে আসছি, যেহেতু আমাদের এক্সাইটেশনটা একটু বেশি ছিল এবার। তো পঞ্চমীর থেকে মেনলি পূজা আমাদের শুরু হয়ে যাবে। ষষ্ঠী, বেল ষষ্ঠী দিয়ে সম্পূর্ণ পূজা করা হয়। আর মানে 5 দিন ধরে আমাদের কন্টিনিউ ভোগ চলে এখানে। সমগ্র নতুন পাড়াবাসী বলেন, বঙ্গাইগাঁওবাসী বলেন, এখানে আমাদের এখানে বসে সবাই প্রসাদ খেয়ে যায়। আর এবার আমরা এক্সট্রা একটা অ্যাড করেছি, যেটা আপনাদের মানে কালচার একটা প্রোগ্রাম করব আমরা আমাদের মহিলা কমিটির তরফ থেকে, যেটা এখানে কিছু নাচ হবে, গান হবে, কমিটিরই সদস্যরা সবাই করবে। এটা অ্যাকচুয়ালি শুধু মহিলা বলতে না, এখানে আমাদের জেন্টসরাও আমাদের সাথে সমানভাবে আছে। শুধু মহিলা তো এত বড় একটা আমরা কার্যসূচি করতে পারবো না, তো আমরাও ওনাদেরকেও সাপোর্ট করছি ফুল ফ্লেজে। আমরা এখন আজকে এবার 2 বছর থেকে আমরা কালেকশনও শুরু করে দিয়েছি। মহিলারা আলাদা করছে, জেন্টসরা আলাদা করছে। ওইভাবে মানে একত্রিত হয়ে গেলে কি হলো, কাজটাও ভালো হচ্ছে, প্লাস আমরা সবাই একটা আনন্দ হচ্ছে। ঘর সংসার তো সবার সারা জীবনই থাকে, আমরা কিছু সামাজিক কাজও করি, যেহেতু আমাদের এটা উচিত পাড়ায় থেকে করা, এই হিসাবে আমরা করতে চাচ্ছি। হ্যাঁ, পুজোর জন্য একদম রেডি আমরা। শপিং হলো? হ্যাঁ, শপিং হয়ে গেছে। ঠিক আছে, ইতিমধ্যে কিন্তু তারা পুজোর জন্য প্রায় প্রস্তুত। বঙ্গাইগাঁওয়ের আমি সম্প্রীতি ক্লাবের দৃশ্য ইতিমধ্যে তুলে ধরলাম। তারা কিন্তু ইতিমধ্যে এখানে মাকে স্থাপিত করেছে। কালকে কিন্তু এখানে মায়ের বোধনের পুজো হবে এবং তারা কিন্তু আরো বিভিন্ন কার্যসূচি নিয়ে এবারের এই দুর্গাপূজা উদযাপন করতে চলেছে। বঙ্গাইগাঁওর সম্প্রীতি ক্লাব থেকে এনকেটিভি বাংলার জন্য সৌভিক নন্দী।